সো জিলেট 2025-এর এক্সাম ডেট পিছিয়ে গেল। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো। জিলেট 2025-এর এক্সামিনেশন ডেট যেটা কিনা আমাদের ছিল 15ই জুলাই, সরি 15ই জুন, সেটা কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু পোস্টপোন হবে। অফিসিয়াল এখনো আপডেট আসেনি, কিন্তু এটা কিন্তু হবেই, আমি শিওর বলে দিচ্ছি। কেন বলছি সেটা কিনা আজকের এই ভিডিওতে আমি বলবো, এবং ফর্ম ফিল আপ তোমাদের কবে থেকে শুরু হবে সেটাও কিনা আমি কিন্তু আজকের ভিডিওতে বলবো, এবং তোমাদের কেন দেরি হচ্ছে, এবছর এক্সামিনেশন হবে কি আদৌ হবে না। আমাকে তো অনেকে এমন বলছে যে এক্সামিনেশনই হবে না এবার, ঠিক আছে। তো সমস্তটাই আজকে ভিডিওতে ডিসকাস করবো। তো ভিডিওটা কিন্তু এন্ড টু এন্ড, প্রথম থেকে শেষ কিন্তু তোমরা কিন্তু দেখতে হবে, তবে কিন্তু তোমরা কিন্তু ভালো করে কিন্তু বুঝতে পারবে। যারা এখনো না চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো বস, সাবস্ক্রাইব করে নাও, কারণ এই চ্যানেলে কিন্তু তোমরা কিন্তু টাইম টু টাইম কিন্তু জিলেট 2025-এ যতক্ষণ না তোমরা অ্যাডমিশন নিচ্ছ ততদিন পর্যন্ত তোমরা কিন্তু ভিডিও পাবে। এছাড়া তোমার জবের আপডেটও কিন্তু এই চ্যানেলে কিন্তু পাবে। তো অবশ্যই তোমরা যদি সাবস্ক্রাইব করে রাখো তোমাদেরই কিন্তু হেল্প হবে। সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশন বেলটা অল অপশনে করে নিও নোটিফিকেশন পাওয়ার জন্য, ঠিক আছে। তো প্রথম যে ব্যাপারটা হচ্ছে এক্সাম ডেট পোস্টপন্ড। এক্সাম ডেট পোস্টপন্ড কেন হতে চলেছে আমি সেটা তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। তোমাদের যে এক্সাম যে টেন্টেটিভ ডেট সেটা কিন্তু তোমাদের যেটা ছিল, এক্সাম ডেট যেটা ছিল সেটা ছিল তোমাদের 15ই জুন, ঠিক আছে তাই তো। তো 15ই জুন তোমাদের যদি এক্সামিনেশন হয়, আজকে আমি ভিডিওটা বানাচ্ছি, আজকে তোমাদের হচ্ছে ডেট হচ্ছে 13 তারিখ, আজকে ডেট হচ্ছে 13 তারিখ, ঠিক আছে, 13ই মে, ঠিক আছে। তো দেখো আমরা সবাই জানি একটা এক্সামিনেশন যখন হয় তার যে ফর্ম ফিল আপের ডিউরেশন থাকে সেটা থাকে তোমাদের কতদিন, 30 দিন, ঠিক আছে, 30 দিন থাকে, 30 ডেজ। এরপরে তোমাদের থাকে 2 থেকে 3 দিন তোমাদের থাকে কারেকশন উইন্ডো, মানে কারো যদি কোনো ভুল হয়ে থাকে যে ফর্ম ফিল আপের সময় সেটাকে কারেকশন করার জন্য ভুল হয়ে থাকে 2 থেকে 3 দিন। তারপরে আমার যে পুরো প্রসেসটা, এই যে আমাদের এতগুলো জন ফর্ম ফিল আপ করলো তাদেরকে কি করতে হবে, তাদের জন্য এক্সাম যে সেন্টার, এক্সাম সেন্টারগুলোকে রেডি করা, কোন এক্সাম সেন্টারে কারা এক্সাম দেবে সেটাকে হচ্ছে ম্যানুয়ালি বা অটোমেটিকলি সেটাকে হচ্ছে জেনারেট করা, দেন সেই কলেজগুলো সেই স্কুলগুলোকে বা এক্সাম সেন্টারগুলোকে বলা যে আমাদের এতজন হচ্ছে যাবে, ডেট ঠিক করা। এর মধ্যে কিন্তু আরো কিন্তু এখানে কিন্তু 15 দিন কিন্তু লেগে যাবে। দেন আমাদের এক্সামের যে 7 দিন আগে আমরা সবাই জানি এখানে আমাদের অ্যাডমিট এসে থাকে। তো মোটা আমরা যদি দেখে থাকি ফর্ম ফিল আপ শুরু হওয়ার পরে প্রায় এখানে আমরা যদি দেখি প্রায় এখানে 50 দিন, 50 ডেজ পরে কিন্তু এখানে কিন্তু এক্সাম হবে, ঠিক আছে, এটা কিন্তু আমরা বুঝতে পারছি। কিন্তু আজকে অলরেডি আমাদের 13 তারিখ হয়ে গেছে। তো 13 তারিখ থেকে 15 তারিখ তোমরা বুঝতেই পারছো এখানে কিন্তু আর 32 দিন বাকি আছে। তো আমরা স্বাভাবিকলি বুঝতে পারছি যে 15ই জুনে তো আমাদের এক্সাম হবে না, এটা তো আমাদের কাছে কিন্তু কনফার্ম। তো এবারে হচ্ছে কথা হচ্ছে এক্সামিনেশন হবে কবে, ঠিক আছে। তো এক্সামিনেশন অবশ্যই এবারে কিন্তু পেছ হবে। আমার কিন্তু দেখো, এবারে এক্সামিনেশন পেছোবে মানে এমন না যে তুমি এবারে লাফিয়ে উঠলে তোমার এক্সামিনেশন পেছিয়ে যাবে, আমার কোনো ব্যাপার না, ঠিক আছে। তো দেখো সমস্ত আপডেট সমান টাইমে পাওয়ার জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে জিলেটের, তোমাদের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে দেওয়া হয়েছে, এবং আমার যে অফিসিয়াল যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে যে অবশ্যই তোমরা কিন্তু জয়েন হয়ে যাও, সেখানে কিন্তু আমি টাইম টু টাইম আপডেট করে দেবো, ঠিক আছে। তো ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে, সেখানে যে অবশ্যই তোমরা জয়েন করে নিও, ঠিক আছে। তো দেখো এখানে যে হওয়ার চান্স আছে সেটা আছে কিন্তু এখানে 30শে জুন, ঠিক আছে, 30শে জুন কিন্তু তোমাদের এক্সামিনেশন হওয়ার কিন্তু চান্স কিন্তু সব থেকে প্রবল আছে, ঠিক আছে। এবারে আসছে তোমাদের ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে, ঠিক আছে তাই তো। তো এটা হয়ে গেল আমাদের এক্সামিনেশনের ব্যাপারটা। এক্সামিনেশন ডেট কেন পোস্টপোন হতে চলেছে আমি যেটা বললাম যে কেন এক্সামের ডেট পোস্টপোন হবে। ফর্ম ফিল আপের ডেট এবারে আসছি। তো দেখো ফর্ম ফিল আপের ডেট মানে এমন মনে হচ্ছে যে জিলেট এক্সামিনেশনটাই হয়তো হবে না, বা ডাব্লিউবিজেই ভুলেই গেছে যে জিলেট বলেও কোন একটা এক্সামিনেশন হয়, অথবা হতে পারে যে ডিপ্লোমা নাম্বার বেসিসে জিলেটের সিট দিয়ে দিল, এরকম হতে পারে, ঠিক আছে। সরকার কিছু যা ইচ্ছা করতে পারে, সরকারের ব্যাপার তোমরা জানো। বাদ বাকি বলছি না কিছু, এক্সাম হবে, আমি একটু মজা করে বললাম, মজা ঠাট্টা মজা চলে, ঠিক আছে। এক্সামিনেশন হবেই, ঠিক আছে, এক্সামিনেশন হবেই, তোমাদের চিন্তা করার কোনো কোনো ব্যাপার নেই। যারা প্রিপারেশন করছো জোর কদমে প্রিপারেশন চালিয়ে যাও, কারণ তোমরা কিন্তু কিছুদিন এক্সট্রা পেলে, ঠিক আছে, তোমরা কি এটা মাথায় রাখতে হবে, তোমরা কিছুদিন বোনাস পেয়ে যাচ্ছ, তোমাদের এক্সামিনেশন হওয়ার কথা ছিল তার থেকে তোমরা কিছুদিন বোনাস পাচ্ছ, ঠিক আছে। তো অল দ্য বেস্ট সবাইকে একবার বলে দিলাম। তো ফর্ম ফিল আপ তোমাদের এখানে কিন্তু শুরু হবে, আমার যতটা মনে হচ্ছে তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু শুরু হবে এখানে তোমাদের যে 15 তারিখ থেকে এখানে কিন্তু 25 তারিখের মধ্যে, মানে মে মাসের, ঠিক আছে, এখানে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে, ঠিক আছে, আমার যতটা মনে হচ্ছে, ঠিক আছে। বাদ বাকি তোমাদের যদি ফর্ম ফিল আপ রিলেটেড যদি কোনো একটা আপ টু ডেট আপডেট আসে আমি কিন্তু এই চ্যানেলেই ভিডিও বানিয়ে দেবো, অথবা আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তোমাদের জিলেটের জন্য, বা আমার যে টেলিগ্রাম আছে সেখানে কিন্তু আমি আপ টু ডেট করে দেবো। সব জায়গায় কিন্তু তোমরা জয়েন দেখো, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা মাস্ট, নোটিফিকেশন বেলটা অল অপশনে করে রেখো, কারণ তাহলে কিন্তু তোমরা কিন্তু সমস্ত জিনিসটা কিন্তু জানতে কিন্তু পারবে, ঠিক আছে।
সোজা কথা বলে দিলাম, ঠিক আছে? এবারে তোমাদের জন্য এতটাই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই আমাকে জানিও, ঠিক আছে? তো কারেক্ট প্রিপারেশন কেমন চলছে সেটাও আমাকে অবশ্যই জানিও, ঠিক আছে? মক টেস্টে কত নাম্বার আসছে জানিও, শুনলেও ভালো লাগে তোমাদের মানে আপ টু ডেট হতে, ঠিক আছে? তোমাদের মানে বুঝতেই পারছো, ঠিক আছে? তো যার যা মন্তব্য আছে কমেন্ট করতে পারো, কোন ব্যাপার না, সবার রিপ্লাই পেয়ে যাবে, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এতটাই ছিল, তো কেমন লাগলো সবাই আমাকে একটু জানিও। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। টাটা।